কলকাতা থেকে শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে ভোর 4টের সময় কিংবা শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে ভোর 4:35 পুরী পৌঁছে বা অন্য কোনো ট্রেনে পুরী এসে সকাল সকাল পুরী ভারত সেবাশ্রম সংঘে লাইন দিয়ে 500 টাকায় রুম ভাড়া নিয়ে বেশ কয়েকটা দিন পুরী কাটিয়ে যান, তুলনামূলক অনেক কম খরচে। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে এখন আসছে পুরীর ভিডিও। আজ রয়েছি আমি পুরীর ভারত সেবাশ্রম সংঘে। খুব কম খরচেই আপনারা এই ভারত সেবাশ্রম সংঘে থাকতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের সমস্ত ডিটেলস আজ আমি আপনাকে জানাবো, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে সি বিচ, আর সি বিচের এই দিকে যদি আপনাদের দেখায়, দেখুন এটা কলিং রয়েছে, আর এদিকে হচ্ছে পুরী সুইটস, আর এই দিক দিয়েই আমরা সোজা চলে যাব, গেলেই পাবো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। দেখুন এই হচ্ছে পুরী সুইটস, পিছনে গেলে আমরা ওই দিকে এগিয়ে যাব। ভারত সেবাশ্রম সংঘ এটি শুধুমাত্র একটি আশ্রম নয়, এটি এক আদর্শ। 1917 সালে স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘ প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল একটাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার সেবা করা। পুরীর এই আশ্রমটি তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষের সেবা হয় এখানে। নিঃস্ব, অসুস্থ, পথভ্রষ্ট সকলের জন্য উন্মুক্ত এই আশ্রম। পুরী মানেই শুধু সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির নয়, এখানে লুকিয়ে আছে এক নীরব মানবতার উপাসনালয়, ভারত সেবাশ্রম সংঘ। আপনি যদি পুরী ভ্রমণে এসে এক শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাহলে ভারত সেবাশ্রম সংঘ হতে পারে একটি সুন্দর বিকল্প। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই পুরীর ভারত সেবাশ্রম সংঘ। এই হচ্ছে ভারত সেবাশ্রমের অফিস। আমি এখানে কথা বললাম, ওনারা আমাকে জানালো সকালবেলা, খুব সকালবেলা থেকে দুপুর 1টা পর্যন্ত অফিস খোলা থাকে, এবং আপনারা যদি আসেন তখন এখান থেকে স্পট বুকিং করতে পারবেন রুম, আদারওয়াইজ কিন্তু বুক করতে পারবেন না। দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অফিস পুরো বন্ধ থাকে, আর এখানে আজকে টিফিন দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু এই লাইনটা পড়েছে। ভারত সেবাশ্রমে এসছি, আর আপনাদের মন্দির দর্শন করাবো না সেটা তো হতে পারে না, মন্দির আপনাদের দর্শন করাবো। দেখুন এই যে এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এই হচ্ছে পুরো মন্দির চত্বর, আর এই দিকের বিল্ডিং এবং এই দিকের বিল্ডিংয়ে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সমস্ত দর্শনার্থীরা রয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনাদের তো জানিয়েছি এখানে স্পট বুকিং হয়, আর এখানে রুম ভাড়া হচ্ছে ওই 500, 600, 700 এরকম করে কিন্তু ভাড়াগুলো শুরু হচ্ছে। আপনারা এখানে একদম খুব সকালবেলা এসেই এই রুমগুলো বুক করতে পারবেন। এখানে ভিতরে আমি দেখাতে পারলাম না। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে, শ্রী শ্রী প্রণবেশ্বর শিব মন্দির। সেই শিব মন্দির একটু দর্শন করাবো আপনাদের। শিব মন্দির খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর দুয়ার, ময়ূর রয়েছে, আর এই হচ্ছে বাবা। অসম্ভব সুন্দর একটা মন্দির, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছিলেন, আর নিখুঁত কাজ। দেখুন এখানে আবার আয়না দেওয়া রয়েছে। এখানে রয়েছে নন্দীজি,
বাবাকে পাহারা দিচ্ছেন। এই যে রুমগুলো রয়েছে পরপর, এগুলোই দেখতে পাচ্ছি দর্শনার্থীরা রয়েছেন। দেখুন পুরো পরপর বিল্ডিংগুলো রয়েছে। এদিকে মন্দিরও আছে, এই দুটো মন্দির আপনাদের দর্শন করিয়েছি। আর এদিকে দেখুন সিংহদুয়ার, এদিকেও কিন্তু মন্দির রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ মানেই কিন্তু আলাদাই একটা শান্তির জায়গা। আর সেই শান্তির জায়গায় এসে যদি আপনারা থাকতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না। আর অনেক অনেক কম দামে এখানে যেসব হোটেলগুলো রয়েছে তার থেকে তো অনেকটা কম দামে এখানে আপনারা থাকতে পারবেন। আজকের যান্ত্রিক জীবনে আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু এখানে এসে মনে পড়ে মানবতা এখনও বেঁচে আছে। মানবতার সেবায় নিয়োজিত এমন একটি সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে আজ সত্যি গর্ব হচ্ছে। যদি আপনি কখনো পুরী আসেন, এই আশ্রমটিতে একবার ঢু মেরে আসবেন। হয়তো এখানে আপনার ভ্রমণ শুধু দর্শনে থেমে থাকবে না, সেবার স্পর্শে আরও অর্থবহ হয়ে উঠবে। পুরীর ভারত সেবাশ্রম সঙ্গের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।